যে দেখো সুন্দর একটা গাছ দেখা যায়, আমি ওই গাছের কাছে যেতে চাই। আল্লাহ বলেন, কি রে বান্দা, তুই তো বললি আমার কাছে আর কিছু চাইবি না, তারপরে আবার কেন চাস? আল্লাহর বান্দা বলেন, আল্লাহ এইবারই শেষ, আর তোমার কাছে কিছু চাবো না। সুবহানাল্লাহ কর। এবার আল্লাহ তাআলা বলেন, যা বান্দা যা, গাছের নিচে যা। গাছের নিচে যাওয়ার পর আল্লাহর বান্দা সেখান থাকবে। হঠাৎ করে দূরের দিকে আবার আরেকটা গাছের দিকে নজর পড়বে, যেই গাছটা হলো রসালো গাছ। আপনাদের এলাকায় খেজুর গাছ আছে না নাই? খেজুর গাছের থেকেও বেশি রসালো গাছ হবে। এই রসালো গাছের দিকে যখন আল্লাহর বান্দা তাকায়, আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, এই যে রসালো গাছটা দূরে দেখা যায়, আল্লাহ আর একটা আবদার মানবা, সেটা হলো আমি ওই রসালো গাছের কাছে যেতে চাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, কিরে তুই ছিলি জাহান্নামের ভেতরে, তুই তো আস্তে 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 আগাইতেছস খালি। কয় আল্লাহ আর একটা আবদারও করবো না, এই আবদারটা খালি রাখবা, ওই গাছের কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা যা, ওই গাছের কাছে যা। আল্লাহর বান্দা যখন গাছের কাছে যাবে, সেখান থেকে রস পান করবে। পান করতে করতে হঠাৎ করে আরেকটা গাছের দিকে নজর পড়বে, যেই গাছটা জান্নাতের গেটের সামনে লাগানো। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। ওই গাছটা হলো জান্নাতের গেটের সামনে। এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, অনেক আবদার পূরণ করছো, আর মাত্র একটা আবদার, আমি ওই জান্নাতের গেটে গাছের কাছে যাইতে চাই। সুবহানাল্লাহ কোন। বলেন তো এই ঘটনাটা ঘটাইতেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? জোরে বলি আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, জবান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি না বেজার? এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যা, ওই গাছের কাছে যা। আল্লাহর বান্দা গাছের কাছে যাওয়ার পর এবার আল্লাহর বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, গাছের কাছে যখন আসলাম, দেখি একটু জান্নাতের গেটটা কেমন। সুবহানাল্লাহ, জোরে বল। এবার আল্লাহর বান্দা জান্নাতের গেটের কাছে চলে যাবে। যাওয়ার পর আল্লাহকে বলবে, আল্লাহকে আর বলতে সাহস পায় না, কারণ অনেকবার ওয়াদা দিয়ে রক্ষা করে নাই। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহকে বলে না ভয়তে বলেই ফেলাইছে, আল্লাহ, তোমার জান্নাতটা কেমন, আমি একটু এক নজর দেখতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা না, জান্নাতে যাওয়া যাবে না, কারণ তুই তো জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। বলেছেন কে? আরো জোরে বলেন কে? এই মুসলমান, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হলে ইসলামের সব হুকুম মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বলেন তো, যেই ব্যক্তি ইমানদার, ইমানদারের জন্য, ইমানদারের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ কিনা? আরো জোরে বলেন, ফরজ কিনা? কিন্তু আপনারা কয় ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কম না শুকুর আলী মুসল্লি কম? শুকুর আলী বেশি আর 5 ওয়াক্ত কম। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এবার বলেন তো, আপনাদের এলাকায় এরকম মানুষ নাই? আমাদের এলাকায় এরকম মানুষ আছে, যারা পাড়ায় পাড়ায়, দোকানে দোকানে মানুষের কাছে বলে বেড়ায়, আমি নামাজ না পড়লেও কি হবে, আমার ঈমান ঠিক আছে। আপনাদের এলাকায় একজনও নাই? আমি তাদেরকে বলতে চাই, তুমি নামাজ না পড়লে তোমার ঈমান ঠিক থাকে কেমনে? কারণ নামাজের মাধ্যমেই তো তোমার ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান,
ऐनाने खुद बदस्ते खाज़दादन गर्ब सूरत आदमी इंसा बुदे अहमद बो जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास्त उदरा गर्बुन बाशद ही जमास्त जोरे बोले अल्लाहु अकबर। मुसलमान भाईरा रे আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তার ঈমান মজবুত হবে। ছোট্টবেলায় আমরা মক্তবে পড়ছি আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। পড়ছেন নাকি আপনারা? এর মধ্যে আমরা কি বললাম? আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম এবং গুণাবলীর উপরে ঈমান আনলাম। 2 নাম্বার ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহ তাআলা যত হুকুমগুলা পাঠাইছে সব হুকুমগুলা মানুষের জন্য শরীয়ত সম্মত, বাস্তব সম্মত মেনে নিলাম। এই বলে পাক্কা ঈমানদার হওয়ার নিয়তে সব মেনে নিলাম, কিন্তু মেনে নেওয়ার পর দেখা যায় ঈমান গ্রহণ করলাম কিন্তু 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম মুসলমান আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ও মানুষ ঈমান আনো মানুষেরা যেমন ঈমান আনছে। বলেন তো আপনাদের এলাকার একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আর একজন আছে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। কিন্তু যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও পড়ে না, ওর কাছে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি নামাজ পড়েন না কেন? নামাজ না পড়লে তো গুনাহ হয়। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হ্যাঁ আমি জানি নামাজ না পড়লে কবিরা গুনাহ, এটা আমি জানি। আর আরেকজন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে দাগ পড়ে ফেলছে, কপালে দাগ পড়ে গেছে। এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে বের হওয়ার পরেই মানুষের কাছে বলে আল্লাহ কেন নামাজের হুকুম দিলেন? নামাজ না দেওয়াই তো ভালো ছিল। বলেন তো মুসলমান, আল্লাহর এই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও তার ঈমান আছে না গেছে? জোরে আওয়াজ করে বলেন। কারণ হলো শরীয়তের হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে গিয়ে আদায় করবা, কিন্তু আবার নামাজ পড়ার পরে তুমি আল্লাহর হুকুমের উপরে অভিযোগ করবা। বলেন তো আল্লাহর হুকুমের উপরে অভিযোগ করার কারণে ওর ঈমান আছে না চলে গেছে? আর যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও পড়ে না কিন্তু এটা বিশ্বাস করে আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু নামাজ না পড়লে গুনাহ হয়, বলেন তো ওর ঈমান আছে? আছে, কারণ আল্লাহর হুকুমকে অবিশ্বাস করে নাই। এই জন্য আল্লাহ তাআলা 1 নম্বর বলেন ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদার। এখন ঈমানদার কিভাবে হবা? ঈমানদার পরিপূর্ণ ঈমানদার কেমনে হবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনো মানুষের মতো ঈমান। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের মতো ঈমান মানে তোমরা ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। কথা বলেন ঠিক কিনা? তোমরা ঈমান আনো হযরত আম্মারের মতো ঈমান, তোমরা ঈমান আনো হযরত সুমাইয়ার মতো ঈমান। হযরত আম্মার এবং হযরত সুমাইয়া দুইজনের সম্পর্ক হলো সন্তান এবং মা। হযরত আম্মারও মুসলমান হয়ে গেছে, হযরত সুমাইয়াও মুসলমান। বলেন তো হযরত সুমাইয়া এবং আম্মার দুইজনের মধ্যে সম্পর্কটা কি? মা এবং সন্তান, মা এবং সন্তান। আম্মার হলো ছেলের নাম, মা এবং ছেলে। কথা বুঝতে পারতেছেন তো? হযরত সুমাইয়া আর আম্মার ঈমান আনছে। ঈমান আনার পর
রাস্তা দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ও মুসলমান, আবু জেহেল রে কি আপনারা চিনেন নাকি? চিনেন না কেউ? নামে চিনেন, তাই তো? নামেই তো চিনেন। এই আবু জেহেল রাস্তা দিয়া যায়, যাবার সময় সুমাইয়াকে ডাক দিয়া বলে, ও সুমাইয়া, তুমি নাকি ঈমান আনছো? তোমার সন্তান নাকি ঈমান আনছে? হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে, হ্যাঁ আমিও ঈমান আনছি, আমার সন্তানও ঈমান আনছে। বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডাক দিয়া কয়, ও সুমাইয়া, তুমি আর তোমার সন্তান ঈমান ছেড়ে দাও। যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দেব। নাউজুবিল্লাহ বলেন। হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে, তার ঈমানটা কত মজবুত। হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে, আবু জেহেল, তোমার কথায় ঈমান ছাড়তে পারি না, বরং এমন রবের উপরে ঈমান আনছি, আমার জীবন চলে যাবে তারপরও বিন্দু মাত্র 1 সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে পারবো না। এবার আবু জেহেল 2টা খুঁটি আনলো। খুঁটি, একটা খুঁটির সাথে হযরতে সুমাইয়াকে বাঁধছে, আরেকটা খুঁটির সাথে তার সন্তান আম্মারকে বাঁধছে। 2 খুঁটির সাথে 2 জন বান্দা। এবার আবু জেহেল ডাক দিয়া বলে, আম্মার, তুমি ঈমানটা ছেড়ে দাও, তা না হলে তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করা হবে। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ও পুকুরিয়ার মুসলমান, ও আরশিংয়ের মুসলমান, আপনারা বলেন তো, আপনাদের এলাকার কোন সন্তানের সামনে কোন মাকে যদি উলঙ্গ করা হয়, বলেন তো এই সন্তান কোনদিন সহ্য করবে নাকি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার হযরতে আম্মারকে ডাক দিয়া বলে, ও আম্মার, যদি ঈমান না ছাড়ো তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করে ফেলা হবে। এবার হযরতে আম্মার ডাক দিয়া বলে, না না, আল্লাহর উপরে, রবের উপরে ঈমান আনছি, 1 সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে পারবো না। এদিক দিয়ে আম্মারকে বারে বারে চাপাচাপি করে। হযরতে আম্মার মায়ের দিকে তাকায় আছে। মা তার সন্তানকে ডাক দিয়া বলে, আম্মার, খবরদার, তোমার আমার যা হয় হবে, আবু জেহেলের কথা ঈমান ছাড়তে পারবো না। কারণ এমন রবের উপরে ঈমান এনেছি, যেই রব আমারও রব, তোমারও রব, আবু জেহেলেরও রব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीनिस्त नाम, शीर शाकर मिकुनद জাহান্নাম तमाम। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এবার হযরতে সুমাইয়া সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান, খবরদার ঈমান ছাড়বা না। আবু জেহেল ডাক দিয়া বলে, ও সুমাইয়া, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে কিন্তু তোমাকে তোমার সন্তানের সামনে উলঙ্গ করা হবে। হযরতে সুমাইয়া ঈমান ছাড়ে না। এবার আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়া বিশাল বিশাল বর্ষা আনাইলো। বর্ষা আনানোর পর হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, বলেন তো সন্তান 1 খুঁটিতে আর মা 1 খুঁটিতে? সন্তানের সামনে মা যখন উলঙ্গ হয়ে যায়, এবার সন্তান মায়ের দিকে তাকাইতে পারে না, লজ্জা। সন্তানটা নিচের দিকে তাকায় আছে আর মনে মনে ভাবতেছে, আরে এই মুহূর্তে যদি মাটিটা ফাঁকা হয়ে যাইতো, আমি মাটির নিচে চলে যাইতাম। আমার চোখের সামনে আমার মাকে উলঙ্গ করা হলো, সহ্য করতে পারি না, দেখতে পারি না। আবু জেহেল সাঙ্গপাঙ্গদেরকে বলে, ওই আম্মারকে যাইয়া তার মাথাটা সুমাইয়ার দিকে মেলে ধর, সুমাইয়ার দিকে এরকম উঁচু করে ধর। হযরতে আম্মারের মাথা যখন সুমাইয়ার দিকে ঘুরায় দিছে,
আম্মার তো চোখ দিয়া তাকাইতে পারে না, নিচের দিকে তাকায় আছে, আর আম্মারকে মারতেছে। এমন সময় এই সুমাইয়া তার চোখের সামনে তার সন্তানের এই দৃশ্যগুলা দেখতেছে। এই দৃশ্য দেখার পর হযরত সুমাইয়া ডাক দিয়া বলে, আম্মার খবরদার, আমার যা হয় হোক, তুমি ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার যা হয় হোক, তুমি ঈমান ছাড়বা না। এবার আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত শুরু করেছে। এমন আঘাত করতেছে ও মুসলমান, এমন আঘাত করতেছে, হযরতে সুমাইয়ার লজ্জাস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। হযরতে সুমাইয়ার শরীরের রক্ত দিয়ে রাস্তা ভেসে যায়। হযরতে সুমাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে বলে, আল্লাহ, আমি তোমার উপরে ঈমান আনছি, দেখো কাফের বেঈমানেরা আমার উপরে কি নির্যাতন শুরু করেছে। হযরতে সুমাইয়ার শরীর থেকে রক্ত বের হয়ে রাস্তাটা রঙিন হয়ে যায়। এই মুহূর্তে হযরতে সুমাইয়া তার সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান রে, খবরদার খবরদার, আমি মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যাব। আমি মারা গেলেও এই বেঈমানের কথায় কোনোদিনও তুমি ঈমান ছাড়বা না। ও এলাকার মুসলমান, আপনারা ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত ছিল, এত মজবুত। এই জন্যই তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানের কথা বললেন। আল্লাহ তো এই জন্যই বললেন, আমিনু কামা আমানান নাস, এ মানুষেরা তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো যেমন ভাবে মানুষেরা ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান আনছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট সহ্য করলেন। ও মুসলমান, ঈমান কেমন এটা আমাদেরকে পাক্কা করা লাগবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত দিয়েছেন সেই শর্ত হলো নেক আমল। জোরে আওয়াজ করে বলেন, কোন আমল? এই মুসলমান, নামাজের মধ্যে নামাজটা কি নেক আমল কিনা? কথা বলেন না কেন? নামাজটা কি নেক আমল কিনা? রোজা রাখা নেক আমল, সাদকা করা নেক আমল, দান সাদকা করা নেক আমল, মানুষকে সালাম দেওয়া নেক আমল, মানুষের সাথে ভালো ব্যবহার করা নেক আমল। কথা বলেন ঠিক কিনা? সব নেক আমল আমরা করব। এই সমস্ত সব কিছু নেক আমল আমরা যত আমল করি না কেন, সব আমলের মধ্যে যদি ইখলাস ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ইখলাস যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইখলাসওয়ালা আমলগুলোকে আল্লাহ কবুল করে নেবেন। আর যে আমলের মধ্যে ইখলাস থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, যে আমলের মধ্যে ইখলাস থাকবে না, কিয়ামতের ময়দানে এই সমস্ত আমল উপস্থিত করা হবে। উপস্থিত করে সব আমলগুলা হাবা মানসুরে পরিণত করবেন। তার মানে ইখলাস বিহীন আমল সবগুলা আল্লাহ তাআলা নষ্ট করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কিয়ামতের ময়দানে ইনসাফের আদালত আল্লাহ কায়েম করবেন। বলেন কিসের আদালত? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা
ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি ইনসাফের আদালত কায়েম করব। ও মুসলমান, বলেন তো দুনিয়ার আদালতে মানুষের উপরে জুলুম হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে এমন একটা ইনসাফের আদালত কায়েম করব, ফালা তুজলামু নাফসুন শাইআ, যে কিয়ামতের ময়দানে ইনসাফের আদালতের মধ্যে বিন্দু মাত্র কারোর উপরে জুলুম করা হবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আল্লাহ তাআলা বলেন, তোমার যেই পরিমাণ নেক আমল আছে এবং যেই পরিমাণ খারাপ আমল আছে, বদ আমল আছে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, কিয়ামতের ময়দানে এই সমস্ত আমলগুলা আল্লাহ তাআলা উপস্থিত করবেন। আল্লাহর কাছে বললাম, আল্লাহ এত আমল উপস্থিত করে হিসাব নিতে কেমন করে নিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, সব মানুষের হিসাব একসাথে নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমল নামায় নেক কাজ করার, নেক কাজ পাঠানোর দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এবার বলেন তো নেক কাজ কি? নামাজ পড়া নেকির কাজ, কোরআন তেলাওয়াত নেকির কাজ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নামাজ আমরা টুকটাক যাই পড়ি, মানুষের মধ্যে এখন কোরআনের তেলাওয়াত কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের শিক্ষা নাই। ও মুসলমান, মানুষ যখন কোরআনের শিক্ষা থেকে দূরে সরে চলে যাবে, মানুষ যখন ইসলামের শিক্ষা থেকে দূরে সরে চলে যাবে, মানুষের মধ্যে যখন কোরআনের শিক্ষা থাকবে না, এই মানুষগুলা সমাজের মধ্যে আর যাই হোক চতুষ্পায়া জানোয়ারের মতো মানুষগুলা ঘোরাফেরা করবে ঠিক, কিন্তু আসলে কোরআনের শিক্ষা না থাকলে প্রকৃতপক্ষে মানুষ হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, আল্লাহ আগে কি মানুষ সৃষ্টি হয়েছে নাকি আগে কোরআন শিক্ষা দিছে? জোরে বলেন, আরো জোরে বলেন। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব। আগে কি কোরআন শিক্ষা দিছে নাকি আগে মানুষ বানাইছে? আল্লাহ তাআলা আগে মানুষ সৃষ্টি করলেন, খলাকাল ইনসান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভেতরে আর রহমানের পরে বললেন আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিলাম। 3 নম্বরে যায় বললেন খলাকাল ইনসান, আমি মানুষ বানাইলাম, মানুষ সৃষ্টি করলাম। তাহলে আল্লাহর কথাটা বাহ্যিকভাবে একটু উল্টা হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথাটা একটু উল্টা মনে হচ্ছে না? প্রথমে বললেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিখাইলাম। 3 নম্বরে বললেন মানুষ বানাইলাম। তাহলে আগে তো মানুষ বানাইছে, তাহলে বলার দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে না বলে আল্লাহ প্রথমে কোরআনের কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে কোরআন শিক্ষার কথা এই জন্যই বললেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষ দেখা যায়, আসলে কোরআন শিক্ষা যার মধ্যে থাকবে সেই মানুষটাই হলো প্রকৃত মানুষ। আর কোরআনের শিক্ষা যেই মানুষের মধ্যে থাকবে না, ও সিরাতে মানুষ হইল, সূরাতে মানুষ হইল, আসলে সে মানুষ না। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে কোরআনের শিক্ষা নাই,
সে দেখতে মানুষের মতো কিন্তু মানুষ না। আমি বলছি না, আল্লাহ বলছেন। এই জন্য আল্লাহ বলেন, যেই মানুষটার ভেতরে কোরআনের শিক্ষা আছে এই মানুষটাই হলো প্রকৃত মানুষ। এই জন্য আল্লাহ তাআলা আগে কোরআনের শিক্ষার কথা বলছে, তারপরে বলছে খালাকাল ইনসান, আমি মানুষ বানাইলাম। তার মানে এরা আগে মানুষ ছিল না, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়া তাদেরকে মানুষের মতো মানুষ বানাইছি। এবার বলেন তো, কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআন অনেকের ঘরে আছে, সব মুসলমানের ঘরে এক একটা কোরআন পাওয়া যাবে, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো এই কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বেশি পাওয়া যাবে না। আপনারা আগের কালে দেখছেন আমাদের বাপ চাচারা যারা আছে, সকালবেলায় ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতেন, আর ঘর থেকে, সব ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো। কথা বলেন ঠিক কিনা? এখন কি কোরআনের আওয়াজ আসে নাকি গানের আওয়াজ আসে? জোরে আওয়াজ করে বলেন। কি কথা বলতে কি কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের আওয়াজ আসে না গানের আওয়াজ আসে? গানের আওয়াজ আসে। আমি একদিন এক বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, প্রোগ্রাম করে গাড়িতে উঠবো, ওই সময় বাজে হলো প্রায় 1:30। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর পাশে দেখি এক বাড়ির মধ্যে বিশাল জোরে জোরে মোবাইলে গান বাজতেছে। তার মানে আল্লাহর বান্দা মোবাইলে গান জুড়ে দিয়ে ঘুমায় গেছে, তার কোনো হুঁশ নাই। সুবহানাল্লাহ। গান জুড়ে দিয়ে ঘুমায় গেছে, তার কোনো হুঁশ নাই। আমাদের কি এরকম হবে? জোরে বলেন, হবে? এই জন্য কোরআন তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আজকে যদি আপনাদেরকে বলি, ও মুসলমান, আপনারা কারা কারা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন? আমি যদি হাত তুলতে বলি, অনেক কম মানুষের হাত উঠবে। সূরা ফাতিহাটা শুদ্ধ হয় না, অথচ নামাজ শুদ্ধ হওয়ার জন্যে 1 নাম্বার শর্ত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত বিশুদ্ধ হওয়া। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের তেলাওয়াত যার বিশুদ্ধ নাই, ওর কি নামাজ হবে? এখন আপনারা গ্রাম্য মানুষ, মাহফিলের পরে আইসা বললেন, হুজুর আপনি বললেন কোরআনের তেলাওয়াত শুদ্ধ না হলে নামাজ হবে না। হুজুর আমার তো কোরআন তেলাওয়াত শুদ্ধ না, তাহলে কি করব? তাহলে নামাজ পড়া বাদ দিয়ে দেই। কি কন? নামাজ যেহেতু হয় না, তাহলে নামাজ পড়া বাদ দিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে আমি বলবো, আপনাদের যাদের কোরআন তেলাওয়াত অশুদ্ধ, আপনারা কোন আলেমের সান্নিধ্যে গিয়া নামাজও পড়বেন, পাশাপাশি কোরআন নামাজ পড়ার জন্য কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা সহি শুদ্ধভাবে মুখস্থ করবেন। রাজি আছেন নি সবাই? নারায়ে তাকবীর! আর যারা নারায়ে তাকবীর! কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, মদ গাঞ্জা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, ও মুসলমান, আপনারা বললেন বিড়ি সিগারেট যেখানে, আমরা নাই সেখানে। এখন যদি আমি একজন হুজুর পাঠায় দিই যে চেক করেন কার কার পকেটে বিড়ি আছে, কে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমার পকেটে বিড়ি নাই? না, হাত তুলেন না। আপনারা হাত তুলে কিন্তু অনেকেই লজ্জা পাবেন। আমার লজ্জা দেওয়া উদ্দেশ্য না। ফাঁকে একটা কথা মনে আসলো, বলে যাই। জাহান্নামের খাবার হলো, সামনে বলবো ইনশাআল্লাহ, জাহান্নামের খাবার হলো, জাহান্নামে এমন খাবার দিবে যেই খাবারের 2টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? রাগ করতেছেন আপনারা? কয়টা বৈশিষ্ট্য? 2টা। জাহান্নামের খাবারের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, জাহান্নামের খাবার খেলে মানুষের ক্ষুধা মিটে না। মনে রাখবেন, জাহান্নামের খাবার খেলে মানুষের ক্ষুধা মিটে না। 2 নম্বরের বৈশিষ্ট্য হলো, জাহান্নামের খাবারের মধ্যে কোনো উপকার নাই।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? জাহান্নামের খাবারের ভেতরে কোনো উপকার নাই, 1 নাম্বার। 2 নাম্বার হলো জাহান্নামের খাবার খেলে ক্ষুধা মিটে না। এখন আপনারা বলেন, দুনিয়ার যেই খাবার জাহান্নামের খাবারের সাথে মিলবে, ওই খাবারটা জাহান্নামের খাবার বলে বিবেচিত হবে। কথা বলেন ঠিক কিনা? দেখি তো দুনিয়ার কোন খাবারের মধ্যে জাহান্নামের খাবারের বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, আপনারাই বলছেন, আমি কি বলবো? দেখছেন, সবাই যখন ওয়াজ জানে তাহলে আমার আনার দরকার কি? সবাই তো ওয়াজ জানে, মাশাআল্লাহ। তাহলে বিড়ির মধ্যে খাইলে খিদা মিটে? খিদা মিটে? খিদা মিটে না, একটা জিনিস হয়, বাথরুম ক্লিয়ার হয়। কথা কয় না? আবার গাইবান্ধা গেছি, ওখান থেকে এক হুজুর বলতেছে, একজন বলতেছে, হুজুর বিড়ি খাইলে একটা আপেলের কাজ করে। আমি করে সুবহানাল্লাহ, আপেলের কেজি এখন 350-400 টাকা কেজি। যদি বিড়ি খাইলে আপেলের কাজ করে, তাহলে তো আমাদের তো আপেল বাদ দিয়ে বিড়ি খাওয়া দরকার। কথা কন ঠিক কিনা? কারণ বিড়ি তো সস্তা। কথা বলেন ঠিক কিনা? আগে ছিল মাসুদ বিড়ি, তাই না? তাহলে বিড়ির মধ্যেও দেখেন, বিড়ি খাইলে খিদা মিটে। আর 2 নাম্বার, বিড়ি খাইলে কোনো উপকার আছে? তাহলে এই খাবারটার গুণাগুণ জাহান্নামের খাবারের সাথে মিলছে কিনা? আচ্ছা, এবার বলেন, মদ খাইলে কি খিদা মিটে? মাতাল হয়ে পড়ে থাকতে হয়। আপনারা তো বর্ডার এলাকার মানুষ। আমি ইন্ডিয়া গত বছর প্রোগ্রামে যাওয়ার সময় কলকাতা ওই বেনাপোল দিয়ে ঢুকতেছি। ঢোকার পরে ইমিগ্রেশন পার হওয়ার পরে যায় দেখি, আল্লাহ, বিশাল বড় বড় মদের দোকান। সুবহানাল্লাহ, বিশাল বড় বড় মদের দোকান। তা আপনাদের বর্ডার এলাকায় মদ এখান থেকেই তো পাচার হয়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য এই ব্যাপারে ঈমানের পরীক্ষা আপনাদের দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তার মানে বর্ডার এলাকায় এই সমস্ত খারাপ কাজ, মদ, গাঞ্জা, জুয়া বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? কারণ তার কাটার এপার আর ওপার একটা বালি, একটা মানে দিলেই বাস আপনার হাতে ক্যাচ ধরবেন বলের মতো। কথা কন ঠিক কিনা? তাহলে এই মদ, গাঞ্জা, জুয়া, এই যুবক ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, মদ, ইয়াবা, বিড়ি, সিগারেট, গাঞ্জা, বুকে হাত দিয়া বলেন, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, বুকে হাত দিয়া বলেন যে এইগুলা কি মুসলমানের জন্য হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছে, মদ, জুয়া, খামর যা আছে এইগুলা মানুষের কাজ না, এগুলা শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে মদ, গাঞ্জা, জুয়া থেকে আমরা ফিরবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা যদি এখান থেকে ফিরে যায়, তাহলে গোটা সমাজ নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? হাত তুলেন, হাত তুলেন। এবার কর, আল্লাহ মদ, গাঞ্জা থেকে হেফাজত করো। এবার আর বেশি মানুষ কয় না, বুঝলাম না। এখানে কি আসামি আছে নাকি? হাত নামা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ আর কোনোদিন বিড়ি খাবো না। বেশি মানুষ কিন্তু কয় না, আমি কিন্তু বুঝতে পারতেছি কারা কারা করছে না। আর কোনোদিন বিড়ি খাবো না, আর কোনোদিন জুয়া খেলবো না, আর কোনোদিন মদ, গাঞ্জা, ইয়াবা, পেন্সিডিল খাবো না। রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? যুবক ভাইরা নিয়ত করতে হবে। এই যুবক ভাইরা যদি ঠিক হয়ে যায়, গোটা সমাজ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কিয়ামতের ময়দানে, মনে আছে তো আপনাদের, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাকে ওজন করবেন। ওজন করার পর মানুষগুলা 3 দলে বিভক্ত হবে। জোরে আওয়াজ করে বলেন, কয় দলে? 3 দলে বিভক্ত। এক দল মানুষ বিনা হিসাবে জান্নাতি, আর এক দল মানুষ বিনা হিসাবে জাহান্নামী।
আর একদল মানুষও জাহান্নামী, কিন্তু তাদের ঈমান থাকবে, কিন্তু গুনাহের কারণে সাময়িক সময়ের জন্য তারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আগেই বলছিলাম আল্লাহ তাআলা সবার নামে জান্নাত বানাইছেন। এবার আপনারা বলেন তো মুসলমান, আল্লাহ তাআলা বান্দাদেরকে যে বানাইছে, আল্লাহর উদ্দেশ্য ছিল বান্দারা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আল্লাহ কি মানুষকে জাহান্নামের জন্য বানাইছে নাকি? যার প্রমাণ হলো জাহান্নামের জন্য যদি বানাইতো তাহলে প্রত্যেকটা মানুষের নামে নামে এক একটা করে জান্নাত আল্লাহ বানাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি জান্নাতের জন্য তোদেরকে বানাইলাম, জান্নাতে যাওয়ার কাজ কর, ঈমান সঠিকভাবে ঈমান গ্রহণ কর, সঠিকভাবে নেক আমল কর, আল্লাহর পথে চলো, সুন্নাত তরিকা অনুযায়ী নিজের জীবন গড়ো, দেখবেন জীবনের মধ্যে বরকত বাড়ায়া দিবেন কে? মুসলমান ভাইরা রে আমার, খারাপ লাগতেছে আপনাদের? মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাগুলার ঈমান আছে, এই বান্দাগুলা যে জাহান্নামে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় বলবেন, ও ফেরেশতা যাও, আমার কোন কোন বান্দা জাহান্নামে আছে এই বান্দাগুলাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠায়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাতে যেতে চাই কি চাই না আমরা? এবার ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাবে। ফেরেশতারা জাহান্নামে যাওয়ার পর তাকায় দেখবে মানুষগুলা জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কয়লার মতো হয়ে গেছে। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিবে, আল্লাহ, ওই যে তোমার বান্দাদেরকে জান্নাতে দিব, কিন্তু কিভাবে জান্নাত দিব? কারণ তাদের শরীরটা তো কয়লা হয়ে গেছে, কয়লা তো নাপাক, এই দুর্গন্ধযুক্ত কয়লা, এইগুলা কেমনে করে জান্নাতে নিব আল্লাহ? অথচ জান্নাতটা তো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? কেমনে জান্নাতে নিব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা যাও যাও, জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে যাবার পর আমার যেই বান্দাগুলার শরীর পুড়ে কয়লা হয়ে গেছে, এই বান্দাগুলাকে জান্নাতের গেটের কাছে নিয়া, সেখানে একটা নদী আছে, নাম হলো নাহরুল হায়াত, এই নাহরুল হায়াতের মধ্যে গোসল করাইয়া তাদের সকলকে জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলবেন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দাও। ফেরেশতারা তাই করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, নাহরুল হায়াতের মধ্যে যখন গোসল করাবে, ওই বান্দাগুলা দুনিয়ার সবথেকে সুন্দর মানুষে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কয়, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আবার ডাক দিবেন, ও ফেরেশতার দল, জাহান্নামের মধ্যে আর কারা কারা আছে যাইয়া দেখো। ফেরেশতারা বলবে, আল্লাহ, আর কেউ জাহান্নামের মধ্যে নাই। হাদিস শরীফের মধ্যে আছে, এমন কিছু মানুষ তখনও জাহান্নামে থাকবে যাদের ব্যাপারে কোনো ফেরেশতা জানে না, কোনো নবীরা জানে না, কোনো ওলিরা জানে না, একমাত্র যিনি জানেন তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জাহান্নামের মধ্যে কাচান মারবে। জাহান্নামের মধ্যে কাচান মাইরা মানুষগুলাকে গোসল করাইয়া জান্নাতের মধ্যে পাঠায় দিবে। সব মানুষগুলা এখন জান্নাতে চলে যায়, একজন মানুষ শুধু বাকি আছে। ওই মানুষটা আল্লাহর দিকে খালি তাকায় আছে আর ডাক দিয়া বলে, আল্লাহ, আমি বুঝি চিরজীবনের জন্য জাহান্নামে থেকে যাব। আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবেন, তুমি কি চাও? মানুষ জাহান্নামে আছে কয়জন? জোরে বলে না কেন? একজন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, তুমি তো আমাকে জাহান্নামে যদি দাও ভালো কথা, কিন্তু আল্লাহ আমার একটা আবদার আছে, যদি তুমি পুরা করো, আর তোমার কাছে আর কিছু চাবো না, খালি একটা আবদার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোর কি আবদার তুই কর।
বান্দা বলবে আল্লাহ আমি কিছুই চাই না, শুধু জাহান্নামের বাহিরটা একটু দেখতে মনে চায়। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহর বান্দা বলবেন আল্লাহ জাহান্নামের বাহিরটা একটু দেখতে মনে চায়। আল্লাহ বলবেন যা বান্দা যা, জাহান্নামের বাহিরটা একটু দেখ। এবার আল্লাহর বান্দা যখন জাহান্নামের বাহিরটা দেখবে, হাদিসের কথা বলতেছি, সরাসরি হাদিস, আরবি ইবারত না পড়ে শুধু মফহুমটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ও পুকুরিয়া এলাকার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন যা তুই জান্নাতের বাহিরে যা। জান্নাতের বাহিরে যাওয়ার পর আল্লাহর বান্দা দূরের দিকে তাকায় দেখবে বিশাল একটা গাছ দেখা যায়। এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ ওই যে দেখো সুন্দর একটা গাছ দেখা যায়, আমি ওই গাছের কাছে যেতে চাই। আল্লাহ বলেন কি রে বান্দা, তুই তো বললি আমার কাছে আর কিছু চাইবি না, তারপরে আবার কেন চাস? আল্লাহর বান্দা বলেন আল্লাহ এইবারই শেষ, আর তোমার কাছে কিছু চাবো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন যা বান্দা যা, গাছের নিচে যা। গাছের নিচে যাওয়ার পর আল্লাহর বান্দা সেখান থাকবে। হঠাৎ করে দূরের দিকে আবার আরেকটা গাছের দিকে নজর পড়বে, যেই গাছটা হলো রসালো গাছ। আপনাদের এলাকায় খেজুর গাছ আছে না নাই? খেজুর গাছের থেকেও বেশি রসালো গাছ হবে। এই রসালো গাছের দিকে যখন আল্লাহর বান্দা তাকায়, আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ এই যে রসালো গাছটা দূরে দেখা যায়, আল্লাহ আর একটা আবদার মানবা, সেটা হলো আমি ওই রসালো গাছের কাছে যেতে চাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় কিরে তুই ছিলি জাহান্নামের ভেতরে, তুই তো আস্তে 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 আগাইতেছস খালি। কয় আল্লাহ আর একটা আবদারও করবো না, এই আবদারটা খালি রাখবা ওই গাছের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা যা ওই গাছের কাছে যা। আল্লাহর বান্দা যখন গাছের কাছে যাবে সেখান থেকে রস পান করবে। পান করতে করতে হঠাৎ করে আরেকটা গাছের দিকে নজর পড়বে, যেই গাছটা জান্নাতের গেটের সামনে লাগানো। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। ওই গাছটা হলো জান্নাতের গেটের সামনে। এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ অনেক আবদার পূরণ করছো, আর মাত্র একটা আবদার, আমি ওই জান্নাতের গেটে কাছে গাছের কাছে যাইতে চাই। সুবহানাল্লাহ কোন। বলেন তো এই ঘটনাটা ঘটাইতেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? জোরে বলি আল্লাহু আকবার। এ মুসলমান জবান দিয়েছেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি না বেজার? এবার আল্লাহ তাআলা বলেন বান্দা যা ওই গাছের কাছে যা। আল্লাহর বান্দা গাছের কাছে যাওয়ার পর এবার আল্লাহর বান্দা আল্লাহকে বলবে আল্লাহ গাছের কাছে যখন আসলাম দেখি একটু জান্নাতের গেটটা কেমন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আল্লাহর বান্দা জান্নাতের গেটের কাছে চলে যাবে। যাওয়ার পর আল্লাহকে বলবে, আল্লাহকে আর বলতে সাহস পায় না, কারণ অনেকবার ওয়াদা দিয়ে রক্ষা করে নাই। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহকে বলে না ভয়তে বলেই ফেলাইছে আল্লাহ তোমার জান্নাতটা কেমন আমি একটু এক নজর দেখতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা না জান্নাতে যাওয়া যাবে না, কারণ তুই তো জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলেন আল্লাহ দয়া করে একবার একটু জান্নাতের ভেতরে ঢুকতে দেন না। দেখেন না ছোট্ট বাচ্চারা যখন দাদার কাছে আবদার করে দাদা একটু দেন, কয় না দেব না, কয় দেন। বারবার আবদার করলে দাদারা আবদার পূরণ করে। কথা কয় না কেন? কথা কয় না কেন? আল্লাহর বান্দা বারবার আবদার করতেছে, ওটা তো আল্লাহর বান্দা আর আল্লাহ হলো খালেক সৃষ্টিকর্তা। বলেন তো আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহর দিলে মায়া লাগে কি লাগে না? এবার আল্লাহ তাআলা বলেন যা যা ভিতরে ঘুরে চলে আসবি। হাদিস শরীফের মধ্যে আছে
আল্লাহর বান্দা যখন জান্নাতের গেটের সামনে দাঁড়ায়, হঠাৎ করে তাকায় দেখে জান্নাতের গেটটা টাস টাস করে খুলে যায়। এবার আল্লাহর বান্দা ওই তার কানের মধ্যে জান্নাতের হুর গেলমানদের গানের আওয়াজ তার কানের মধ্যে আসে। সুবহানাল্লাহ। এবার জান্নাতের গেট খুলে যাওয়ার পর জান্নাতের নাজ নিয়ামতগুলা স্বচক্ষে দেখতেছে। স্বচক্ষে দেখে আর লোভ সামলাইতে পারে নাই। আল্লাহর বান্দা দিছে একটা দৌড়, দৌড়াইতেছে। আল্লাহ বলেন, ও বান্দা থাম, ও বান্দা থাম। আল্লাহর বান্দা তো থামে না, একটা দৌড় দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা থাম, তুই এত দূর যাস না। এবার আল্লাহর বান্দা থামছে। থামার পরে আল্লাহ বলেন, ও বান্দা তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যা, কারণ তোর জায়গা তো জাহান্নামে, তোর জায়গা জান্নাতে না। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন আল্লাহর বান্দা কত চালাকি করে। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া, ও আল্লাহ, ওই যে আরশিংড়ি পুকুরিয়া মাহফিলে হুজুরের মুখে শুনছিলাম, তোমার বান্দা যে নাকি একদিন জান্নাতে যাবে, ও নাকি আর কোনোদিন জান্নাত থেকে তুমি বের করবা না। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে কন সুবহানাল্লাহ। কয়, আল্লাহ তুমি নাকি জান্নাতে একবার যাকে দাও তাকে আর বের করবে না, কারণ কোরআনের কথা। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, বান্দা জান্নাতে যদি একবার যাও, চিরজীবনের জন্য তুমি জান্নাতে থাকবা, এক সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এবার আল্লাহর বান্দা বলে, আল্লাহ জান্নাতে যখন একবার আইছি আর বের হব না। এবার আল্লাহ যদি জান্নাত থেকে বের করে দেয়, আল্লাহর ওয়াদা ঠিক থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তুই চালাকি করলি। এবার আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে গিয়া খালি মানুষের দরজা ঠোকায়। এবার ভেতর থেকে বলে, কে? বলে, আমি অমুক। কয়, এটা তোমার বাড়ি না, চলে যাও এখান থেকে। আবার আরেক বাড়িতে যায়, দরজা খুলে না। বলেন তো জান্নাতে একজনের বাড়ি, একজন তার বাড়ি, আরেকজনের জন্য কি দরজা খুলবে নাকি? দরজা খুলে না। যাইতে যাইতে খালি ঘুরে বেড়ায় রাস্তা রাস্তায়, কেউ দরজা খুলে না। বলেন তো দুনিয়ার কেউ দেখে না? দেখেন কে? আরো জোরে বলেন, দেখেন কে? আল্লাহ তাআলা এগুলা দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা তুমি জান্নাতে যখন গেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সব ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। জোরে কন। কি ভাই খারাপ লাগতেছে আপনাদের? তাহলে ছেড়ে দিব। ভালো লাগতেছে? নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে তোমার চাওয়া অনুযায়ী সব দিব। সুবহানাল্লাহ। জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাবে, কিন্তু আল্লাহর পছন্দ হবে না। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর পছন্দ হবে না। আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা খাতা কলম ধর, তোর যা যা লাগবে আমি সব ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলেন, বান্দা জান্নাতের মধ্যে গেলি, জান্নাতে থাকার জন্য, থাকার পর তোর ক্ষুধা লাগবে, তোর ক্ষুধার জন্য আমি তোকে জান্নাতে খাবারের ফলের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার জান্নাতের ফল কেমন হবে? জান্নাতের এক একটা ফল হবে বড় বড় মটকার মতো। মটকা চিনেননি আপনারা? মাটির বড় বড় মটকাকে আপনারা চিনেন না? বড় বড় মটকার মতো এক একটা ফল হবে। এবার আমি বলি, পেয়ারা। আল্লাহ তাআলা জান্নাতে ফল দিবেন, তাই না? আল্লাহ বলেন, মিন সামারাতির রিজকা, জান্নাতের মধ্যে তাদের জন্য রিজিক হিসেবে ফল দেওয়া হবে। জান্নাতি বান্দারা ফল হাতে পাওয়ার পর তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আল্লাহ আমরা তো এই ফলগুলা দুনিয়ায় থাকতে খাইছি। ওয়াউতু বিহি মুতাশাবিহা, এই ফলগুলো তো দুনিয়ার মতো দেখা যায়। আল্লাহ এবার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা ফলগুলা দেখতেও যদি তোমার দুনিয়ার মতো, কিন্তু কোন বান্দা যদি একটা পেয়ারা মুখের মধ্যে একটা কামড় নেয়, বলেন তো এক কামড় নেওয়ার পরে কয়টা চিবুনি দিলে শেষ হয়?
8-10টা কমপক্ষে। কথা বলেন ঠিক কিনা? এক কামড় পেয়ারা নিলেন, পেয়ারা নেওয়ার পরে এই পেয়ারাটা খাইতে কয়বার চিবনি দেওয়া লাগে? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতি বান্দারা একটা ফল খাবে, ফল খাওয়ার সময় ফলটা যদিও দুনিয়ার মতো হবে, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মতো দেখতে, কিন্তু খাইয়া দেখো এই জান্নাতের ফল যখন মানুষ মুখের মধ্যে দিবে, যতবার চিবনি দিবে ততবার চিবনির মধ্যে আলাদা আলাদা স্বাদ অনুভব হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যতবার আপনি চিবনি দিবেন একটা ফল খাওয়ার জন্য তত রকম স্বাদ। এবার মনে করেন একটা পেয়ারা খাওয়া শেষ, আরেকটা খাবেন, আরেকটা মুখে নেওয়ার পর আপনি আরেকটা যদি চাবান, তাহলে আরেকটা আবার ভিন্ন ভিন্ন স্বাদ অনুভব করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা বলে বান্দা জান্নাতে খাবারের জন্য তোর ফল দরকার, আমি আল্লাহ তোর ফলের ব্যবস্থা করে দিলাম। 2 নাম্বার আল্লাহ বলেন বান্দা ফল খাওয়ার পর তোর পানিও দরকার, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোরে শরাবাং তাহুরা দান করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার খালি খাইলে আর পান করলে হবে না, থাকার জন্য বিল্ডিং দরকার, আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলবে ও বান্দা থাকার জন্য বিল্ডিং দরকার, আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে বিল্ডিং দান করলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার বলেন তো বিল্ডিং আছে, সব আছে, কিন্তু বিল্ডিং এর মধ্যে খাট নাই, তাহলে কি ভালো লাগে নাকি? আল্লাহ বলেন বান্দা স্বর্ণ এবং রূপা দিয়া বানানো খাট আমি তোর জন্য জান্নাতের মধ্যে বানায় রাখলাম। সুবহানাল্লাহ কোন। এবার আসেন, খাট বানাইছে, ঘর বানাইছে, ফল দিছে, খাবারের জিনিস দিছে, এবার যে খাট আল্লাহ বানায় দিছে, এই বলেন তো এই খাটের মধ্যে একা একা শুইতে ভালো লাগে নাকি? কয় না, একা একা শুইতে ভালো লাগে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা একা একা থাকা লাগবে না, জান্নাতের মধ্যে তোরে আমি অসংখ্য অগণিত হুর দান করলাম। এবার বলেন তো মুসলমান এই জান্নাতের মধ্যে আমরা সবাই যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এবার আরেক দল মানুষ তো জাহান্নামে, জাহান্নামী বান্দারা, তারা জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামী বান্দাদের ক্ষুধা লাগবে, তারা খাবার চাবে, খাবার চাবার পর জাহান্নামী বান্দাদেরকে খাবার দেওয়া হবে জাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল। কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, এই জাহান্নামী বান্দাগুলা এই ফলগুলা খাবে, কিন্তু গলায় আটকে যাবে, গলার ভেতরে আর নামবে না। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামীদেরকে খাবার দিবে কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত ফল দেওয়ার পর তাদের এই ফলটা তাদের গলার মধ্যে আটকে যাবে। আটকে যাওয়ার পর এবার জাহান্নামী বান্দারা পানি পানি করে চিৎকার করবে। যেই মাত্র পানি পানি বলে চিৎকার করবে, তাদেরকে রক্ত এবং পুজ গরম করা পানি জাহান্নামীদেরকে খাবার হিসেবে দেওয়া হবে। এত রক্ত, এত জাহান্নামের রক্ত এবং পুজ গরম করা পানি, যেই রক্ত আর পুজ গরম করা পানি এত গরম হবে, এই গরমের তীব্রতার কারণে মানুষ খেতে চাইবে না। তারপরেও যেহেতু মুখে ফল লেগে আছে, এবার বান্দারা ওই জাহান্নামের ভেতরের ওই ফলটাকে মুখের থেকে নামানোর জন্য রক্ত এবং পুজ গরম করা পানি খাবে। যেই মাত্র পানি খাবে, ওই মাত্র পেটের ভিতরে যা আছে নাড়ি ভুড়ি সব গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হরেক রকম আযাব হবে জাহান্নামের মধ্যে। এত আযাব, এত আযাবের তীব্রতা, এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা হে ইমানদার, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমাদের আহলো ইয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেছেন কে?
কেন জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা জ্বালাবেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশতা থাকবে যারা থাকবে অন্ধ এবং বধির, যারা কানে শুনে না, চোখে দেখে না। এই অন্ধ ফেরেশতারা এক পাশ থেকে বাড়ি শুরু করবে, কোনো চিৎকারও তাদের কাদের মধ্যে যাবে না, আবার চোখ দিয়ে তারা কিছু দেখবেও না। এক পাশ থেকে বাড়ি শুরু করবে, বাড়ি আর বাড়ি। জাহান্নামের মধ্যে এত বিশাল বিশাল সাপ। হাদিস শরীফে আছে এই জাহান্নামের সাপগুলা যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ছাড়ে আর চিরজীবনের জন্য দুনিয়াতে একটা সরিষাও আর গজাবে না। কেমন আযাব হবে জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে আমল পরিপূর্ণভাবে করতে হবে। এরপরে একদল বিনা হিসাবে জান্নাতে গেছিল, তাই না? একদল বিনা হিসাবে জান্নাতে। যারা জাহান্নামে গেছে তাদের আযাব হয়, যারা বিনা হিসাবে জান্নাতে গেছে তারা তো সুখ শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যে কিছু মানুষ থাকবে যাদের ঈমান আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই মানুষগুলা কি চায়? বলে, আল্লাহ এরা তো জান্নাতে যেতে চায়। আল্লাহ ডাক দিয়া বলবে, যাও ওই মানুষগুলাকে বলো আমার জান্নাতের মধ্যে যারা আছে জান্নাতবাসীদেরকে সালাম দিতে দিতে তারা যেন জান্নাতে প্রবেশ করে নেয়। আল্লাহ তাআলা সেখানে আরাফ নামক স্থানে একটা দুম্বার মতো বা ভেড়ার মতো একটা পশু জবাই করবেন। এই পশু বা দুম্বার নাম হলো মৃত্যু। এর নাম কি? জোরে বলেন, মৃত্যু। এই মরণ নামক দুম্বা বা এই পশু জবাই করে আল্লাহ তাআলা বুঝায় দিবেন যে এখন থেকে মরণ শেষ, আর কেউ কোনোদিন মরবে না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা যখন আযাবের তীব্রতায় মালিককে ডাকবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক আল্লাহকে বলো একটা ফয়সালা করো। জাহান্নামীরা খালি বারবার বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়। আল্লাহ তখন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেন সেখানে মরণও থাকবে না, মানুষ এমন ভাবে থাকবে সেখানে মানুষ বাঁচবেও না, মরবেও না। তার মানে আযাবের তীব্রতা এমন হবে মানুষ মরণ কামনা করবে কিন্তু মরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন আযাব। আমরা অনেকেই মনে করি আমাদের বাংলাদেশে অনেক এর ধারণা বিশ্বাস এমন যে আমরা মরে গেলে তো মাটির সাথে গলে মিশে যাব, তা আমাদের আবার আযাব কিসের? আযাব তো হবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম একদল মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা মানুষগুলা যেইভাবেই যাক না কেন একদিন না একদিন আল্লাহ তাআলা এই মানুষগুলাকে উপস্থিত করবেনই করবেন। কথা বলেন ঠিক কিনা? কেমনে করবেন? যে একজনের ঘটনা পড়েছি, একজন মারা যাওয়ার আগে ওসিয়ত করছে যে যদি, ভাই আপনাদের খারাপ লাগতেছে? সবাই তো উঠে চলে যাচ্ছেন, ব্যাপার কি? তাহলে দোয়া করে দেই নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটা কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্যের ভাত ভাঙবো না। মুসলমান দেখেন, এক বান্দা তার সন্তানকে ওসিয়ত করছে, আমি যদি মারা যাই তাহলে আমার লাশটা তোমরা পুড়াবা ভালো করে। আমার লাশটা পুড়ায়ে আমার লাশটার অর্ধেক ছাই নদীতে ভাসায় দিবা আর অর্ধেক বাতাসে উড়ায় দিবা। ও মনে মনে ভাবছে যদি নদীতে ভাসায় দেয়
আর যদি বাতাসে উড়ায় দেয় তাহলে মনে হয় আর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, এটা ভাবছে। কিতাবের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ কবে, বাতাস তোর মধ্যে একটা মানুষ লুকায়িত আছে, বের কর। পানিকে বলবে, পানি তোর মধ্যে একটা মানুষ আছে, মানুষের অঙ্গ আছে, বের কর। সাথে সাথে বাতাস এবং পানি অঙ্গ প্রত্যঙ্গ গুলো এক জায়গায় নিয়ে আসার পর আল্লাহ আবার মানুষ বানায় দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ পারে কি পারে না, জোরে বলেন। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? কাদের কুদরত তুদারি বর কামাল আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বাহার হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা সব উপস্থিত করবেন, এক জায়গায় করবেন, কেউ রেহাই পাবো না। কিয়ামতের ময়দানে সবার জবাবদিহি করা লাগবে। এই জন্য বলতেছিলাম, যারা জান্নাতে গেছে, জান্নাতে যাওয়ার পর তারা তো আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সকল নাজ নিয়ামত পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নাজ নিয়ামত সবকিছু পেয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ আল্লাহর বান্দা, জান্নাতের মধ্যে তোমাদেরকে দুনিয়ায় থাকতে যা কিছু ওয়াদা করছিলাম, তোমরা কি ওয়াদা মতো জান্নাতের মধ্যে সব পেয়েছো কিনা বলো। আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে সব পেয়ে গেছি। কিন্তু উম্মতের উলামায়ে কেরাম আলেমরা বলবে, আল্লাহ মিথ্যা কথা, জান্নাতে যত ওয়াদা করছিলা আমরা সব পাই নাই। সুবহানাল্লাহ, জোরে কর। এবার আল্লাহ বলবেন, কিরে বান্দা, কি পাস নাই জান্নাতে? দুধের নহর দিলাম, শরাবের নহর দিলাম, মধুর নহর দিলাম, সব নহর আমি আল্লাহ দিলাম। এত সুন্দর সুন্দর খাবার তোদেরকে জান্নাতের মধ্যে ব্যবস্থা করে দিলাম বান্দা, তারপরও তোরা পাস নাই। কি পাস নাই? উম্মতের উলামায়ে কেরাম বলবে, আল্লাহ ওই যে মাহফিলের মধ্যে শুনছিলাম, যারা জান্নাতে যাবে জান্নাতি বান্দাদের সাথে নাকি তুমি সাক্ষাৎ করবা সরাসরি। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কবরা ফি লাইলাতিল বদরি। ওই যে মানুষ, তোমরা দুনিয়াতে যেমন আসমানের চাঁদটা, তোমরা যেমন আমাবস্যার রাতে আসমানের চাঁদটা যখন, চাঁদনি রাতে যখন আসমানের চাঁদটা তোমরা স্পষ্ট দেখতে পাও, তোমরা জান্নাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনকে ওরকম চাঁদের থেকেও বেশি স্পষ্ট তোমরা দেখতে পারবা। এবার বলেন তো, আল্লাহ তাআলা যদি জান্নাত দেয়, আল্লাহকে দেখার শখ আছে কার কার? নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। जन्नत दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गल्मा जितना नेमत है तू, सबसे बेहतर नेमत दी दार तू। जरा बोली मरहबा। আল্লাহকে জান্নাতের মধ্যে আমরা সচক্ষে দেখব। জান্নাতের মধ্যে সচক্ষে দেখতে গেলে জিনিস লাগবে দুইটা। কয়টা মনে আছে তো আপনাদের? এক নাম্বার হলো নেক আমল, দুই নাম্বার কি? ঈমান। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বারে কি? নেক আমল। এখন আমরা নেক আমল কি কি আমরা একটু শুনি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব কার খুশির জন্য? আরো জোরে বলেন, কার খুশির জন্য? ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। যারা বলেন করব তো ইনশাআল্লাহ। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমত বাড়ায়া দেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যুবক ভাইরা নিয়ত করি, আজকে আমরা হিম্মত করব। আজকে যেই যুবকরা মাহফিল দিয়েছে আমরা আশাবাদী এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা সব যুবকদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। এই যুবকরা হলো সমাজের আইডল।
তারা যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক হবে, সামনের নেতৃত্ব তারা দিবে। এই যুবকরা যদি কোরআনওয়ালা হয়ে যায়, সব যুবকরা কোরআন শিখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করব, রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? মাদ্রাসায় ভর্তি করলে কি হবে? আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো আল্লাহর বান্দা তার সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করাইয়া দেয়, মাদ্রাসায় যেই মাত্র ভর্তি করা দিছে, আসলে তো ও মাদ্রাসায় যায় নাই, আল্লাহর নবী বলেন ওর জন্য জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যায়। মাদ্রাসায় ভর্তি হলে জান্নাত সহজ হয়ে যায়। এবার আপনার সন্তান মাদ্রাসায় ভর্তি করলেন, মাদ্রাসায় ভর্তি করার পর আপনার সন্তান উস্তাদের কাছে পড়ে আলিফ, উস্তাদের কাছে পড়ে বা, উস্তাদের কাছে পড়ে তা, তা, জিম, হা, খ, দাল, পড়ে কি পড়ে না? আল্লাহর নবী বলেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন। যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এরপরে আল্লাহর নবী ভালো করে বুঝায় দেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম এটা একটা হরফ, এটা আমি বলি না, বরং আমি বলি বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যেই ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি লিখে দিবে। এবার বলেন তো, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, আপনারা স্কুল কলেজে দিবেন সমস্যা নাই, কিন্তু বাচ্চা যখন ছোট থাকবে, ছোট্ট বয়সে মাদ্রাসায় বাচ্চাকে পড়াইয়া একটু কোরআনের তালিম দেওয়ার দরকার আছে না নাই? আপনার বাচ্চা যখন সহি শুদ্ধভাবে কোরআন শিখবে, আপনার এই বাচ্চা সহি শুদ্ধভাবে কোরআন যদি শিখতে পারে, আপনার বাচ্চা শরীয়তের মাসআলা মাসাইল যদি শিখতে পারে, কিয়ামতের ময়দানে আপনার বাচ্চা আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনার সন্তান যখন কোরআনের হাফেজ হয়ে গেল, এলাকায় মাদ্রাসা আছে না, এই জন্য একটু মাদ্রাসার কথা বলতেছি। কোরআনের হাফেজ যে সন্তান হয়ে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজকে বলবে, আল্লাহর নবী বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইউকালু, আল্লাহর নবী বলেন ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে কুরআন ওয়ালাকে বলা হবে, কুরআনের হাফেজকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, পড়ো এবং চড়ো। সুবহানাল্লাহ কোন। পড়ো এবং চড়ো, পড়ো এবং চড়ো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তেলাওয়াত করো যেইভাবে তুমি দুনিয়ার জমিনে তেলাওয়াত করেছো। এবার আল্লাহর বান্দা আলিফ লাম মিম সূরা ফাতিহা থেকে বিসমিল্লাহ বলে শুরু করবে তেলাওয়াত। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর বান্দার তেলাওয়াত যেখানে শেষ হবে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যেই মাত্র মিনাল জিন্নাতি ওয়ান নাস বলবে,
আল্লাহ তাআলা এটা বলার সাথে সাথে জান্নাতের মধ্যে ওই কোরআনের হাফেজকে ৬,২৩৬ তলা বিশিষ্ট বিল্ডিং দিয়ে দিবে। কোরআনের আয়াত কয়টা? ৬,৬৬৬ আমরা বলি, তাই না? ৬,৬৬৬ এটা হলো প্রসিদ্ধ। এটা কি বলেন? এটা কি প্রসিদ্ধ? বিশুদ্ধ হলো, সঠিক কথা হলো কোরআনের আয়াত সংখ্যা হলো ৬,২৩৬টা। কয়টা? বিশ্বাস না হলে গুনে দেখেন আপনারা, ৬,২৩৬টা। তাহলে যেই আল্লাহর বান্দা কোরআনের হাফেজ হবে, আল্লাহ যে বলবেন পড়ো আর চলো, তার মানে কোথায়? ১ আয়াত পড়বা ১ তালা, ২ আয়াত পড়বা ২ তালা, ৩ আয়াত পড়বা ৩ তালা, পড়তে 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 যখন একেবারে শেষ আয়াত পড়ে ফেলবা, তোমার স্থানটা হবে ৬,২৩৬ তালা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইলেও সারবো। তাহলে পড়বেন তো ইনশাআল্লাহ। এখন যেই লোকটা সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবেন, সূরা ফাতিহা আয়াত কয়টা? 7টা। আল্লাহ তাআলা তাকে 7 তলা বিল্ডিং এর মালিকানা দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। যে যেই কয়টা মুখস্থ করবেন, পড়তে পারবেন, আল্লাহ তাআলা তাকে ওই কয় তালার মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতে গিয়া যদি একটু সুখ শান্তি না করতে পারি, তাহলে আর জান্নাতে গিয়ে লাভ কি? কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার, আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারণ যেই বাচ্চা ছোট্টবেলায় দ্বীনি শিক্ষা পাবে, ওই বাচ্চা কোনো দিনও নাস্তিক মুরতাদ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই বাচ্চা কোনোদিনও আপনি মুরব্বী হওয়ার পর আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আজকে খোঁজ নিয়ে দেখেন মুসলমান, যতগুলা মানুষ বৃদ্ধাশ্রমে আছে, আপনি একটা মানুষ দেখান যেই মানুষটা কোনো আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে? আছে? কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে? বৃদ্ধাশ্রমে কারা আছে দেখবেন? কোটি কোটি টাকার মালিক, বাপের টাকা দিয়া বড়লোক হয়েছে, কোটি কোটি টাকার গাড়ি দিয়ে ঘুরে, কিন্তু তার ঘরের মধ্যে বৃদ্ধ বাবা মার জায়গা হয় না। বৃদ্ধ বাবা মার জায়গা হলো বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে রাখছে, কিন্তু ঘরের মধ্যে জায়গা হয় নাই। আমরা যদি কোরআনের শিক্ষা দিতে পারি, আমাদের যুবকরা যদি কোরআনওয়ালা হয়ে যায়, আমাদের যুবকরা যদি ঈমানদার হয়ে যায়, আমাদের যুবকরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আমাদের যুবকরা যদি আল্লাহ ভীরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের মাধ্যমে এই সমাজের খেদমত নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই যুবকদেরকে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার উপরে রাগ করছেন আপনারা? রাগ করছেন আপনারা? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। এই মাহফিল যারা করেছে, যুব সমাজ এবং মুরব্বিয়ানে আজম যারা এই মাহফিলের আয়োজন করেছে, আপনারা কি চান প্রতি বছর এই মাহফিলটা হোক? চান? মন থেকে কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই ভাইদের মনের নেক আশাকে আপনি কবুল করে নেন। বলেন আমিন। প্রতি বছর এই মাহফিলটা হোক, এটা আমরা সবাই চাই। যুবক ভাইরা ঈমানওয়ালা হয়ে যাক, মুরব্বী বাবারা আমলওয়ালা হয়ে যাক, ঈমানদার হয়ে যাক। এই মাহফিলের মাধ্যমে, মাহফিলের উসিলায় যদি একজনকেও আল্লাহ তাআলা হেদায়েত দেন, তো এই মাহফিলটা নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, মোনাজাতের মাধ্যমে এখন এই সবার সমাপ্তি ঘোষণা করা হবে। আপনারা এই কঠিন শীতের রাত উপেক্ষা করে ওয়াজ মাহফিল শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ। বিশেষ করে শ্রোতা ভাই, মা ও বোনেরা, সবাইকে ধন্যবাদ। সবাই অর্থ দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেছেন। আপনারা বললেন যে আমরা এটা প্রতি বছরই পালন করার চেষ্টা করব। এখন আমাদের প্রধান কাজ যে আমরা এই কাজ করলাম, এগুলো আমরা মানবো, আমল করবো, এ হচ্ছে আমাদের কাজ। আর ব্যক্তিগতভাবে আমাদের ত্রুটি হয়ে থাকলে
প্রার্থনা করি। তারপরে যুব সমাজ যারা এই অনুষ্ঠানটা করেছে, বিশেষ করে তাদের আসলে ধন্যবাদ জানাই আমি আবারও। আর তাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তাদেরকেও আপনারা ক্ষমা করবেন, আমার বিশেষ অনুরোধ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.